ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের এক গোপন অভিযানে মার্কিন বাহিনী রহস্যময় এক ডাইরেক্টেড এনার্জি ওয়েপেন ব্যবহার করেছে এমনই বিস্ফোরক দাবি করেছেন একজন প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মী। তার বর্ণনায় অভিযানের শুরুতেই হঠাৎ তাদের রাডার ব্যবস্থা অকেজো হয়ে যায় এবং আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন দেখা দিতে থাকে। এরপর মাত্র ২০ জন মার্কিন সেনা হেলিকপ্টার থেকে নেমে এমন এক ধরনের প্রযুক্তি ব্যবহার করেন যা তারা আগে কখনো দেখেননি। নিরাপত্তা কর্মীর ভাষ্যমতে এটি সাধারণ আগ্নেয়াস্ত্র ছিল না, বরং বন্দুকের চেয়েও শক্তিশালী একটি যন্ত্র থেকে তীব্র শব্দ তরঙ্গ বা শক্তির বিস্ফোরক ছোড়া হচ্ছিল। এই রহস্যময় অস্ত্রের প্রভাবে মুহূর্তেই মাদুরোর নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিস্তেজ হয়ে পড়েন। অনেকের নাক দিয়ে রক্ত ঝরতে থাকে, কেউ কেউ রক্তবমিও শুরু করেন এবং অনেকেই মাটিতে লুটিয়ে পড়ে এবং উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শী সেই ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, তার মনে হচ্ছিল যেন মাথার ভেতর থেকে ফেটে যাবে। এই অস্ত্রের প্রভাবে কোনো গুলি ছোড়া ছাড়াই শত শত সশস্ত্র সেনাকে কাবু করা সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেছেন। এই বর্ণনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর বিষয়টি আবারও আলোচনায় আসে, কারণ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো সেটি পোস্ট করেন। তবে এখন পর্যন্ত হোয়াইট হাউস এই অস্ত্র ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সত্যতা নিশ্চিত করেনি। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ সূত্রের দাবি অনুযায়ী ৩ জানুয়ারির এই অভিযানে তাদের নিরাপত্তা বাহিনীর প্রায় ১০০ সদস্য নিহত হয়েছেন, যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই হয়নি। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বহু বছর ধরেই লেজার বা মাইক্রোওয়েভ ভিত্তিক ডাইরেক্টেড এনার্জি ওয়েপেন প্রযুক্তি থাকলেও বাস্তব যুদ্ধে এর সরাসরি ব্যবহার এই প্রথম হতে পারে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।